সন্তানকে আমরা ভালোবাসবো, তাদের কল্যাণে কাজ করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমরা অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সম্মানিত মেহমান জনাব সেলিমউদ্দিনের প্রতি। এ পর্যায়ে আরেকজন আলোচকের আমাদের সম্মানিত আলোচক মাওলানা কামরুল ইসলাম সায়েদ আনসারী। মাওলানা কামরুল ইসলাম সায়েদ আনসারীকে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। والصلاة أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة أو كما قال عليه الصلاة والسلام. সিরাত উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই বৃষ্টির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা আবু তাহের সাহেব জিহাদি সাহেব হাফেজাহুল্লাহ মঞ্চে উপবিষ্ট আছেন। বাংলাদেশের আলেম জগতের নক্ষত্র তুল্য হাজারাত উলামায়ে কেরাম উপস্থিত আছেন। বিশ্ব ইসলামী আন্দোলনের অত্যন্ত সুশৃঙ্খল সুনিয়ন্ত্রিত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর উত্তর এবং দক্ষিণের সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই সিরাত প্রোগ্রামে দাঁড়িয়ে আমার সর্বপ্রথম যার কথা মনে পড়ছে, যে কোরআনের পাখি, যে কোরআনের সৈনিক আজকের এই মাঠে উপস্থিত থাকলে আজকের এই গণজাগরণ গণজোয়ার একটা গণ বিস্ফোরণে রূপান্তরিত হতো। তিনি হলেন আমাদের বুকের উপরে চেপে বসেছিল যেই জালিমদের কারণে আমাদের কণ্ঠ রোধ হয়ে গিয়েছিল, সেই জালিমদের কারণে আমাদের দৃষ্টিশক্তি লোপ পেয়েছিল, সেই জালিমের জুলমের কারণে আমাদের নাবিশ্বাস হয়েছিল। হয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতি আল্লাহ তাআলা তার আরশে আজিম থেকে পুষিয়ে দিন, সে দোয়া করছি। আজকে বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি। আমি তো মনে করি আল্লামার ইন্তেকালের পরে বাংলাদেশের জমিনে আজকে একটা সুবহানাহু ওয়া তাআলা, আমরা এই সরওয়ার্দী উদ্যানে অনেক কিছু হতে দেখেছি। আজকে কালের সাক্ষী হলো, আজকে কালের সাক্ষী হলো বৃষ্টি স্নাত কদ্দমক্ত এই জমিনে আল্লাহর হাবিবের সিরাত আলোচনার জন্য একটা নতুন দিগন্ত, নতুন মুখ উন্মোচিত হলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু একজন পয়গম্বর, ধর্মযাজক নন, তিনি রাষ্ট্রনায়ক, তিনি সমরনায়ক, তিনি ছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ দার্শনিক, তিনি ছিলেন বিশ্বের অবিস্মরণীয় বৈজ্ঞানিক, যার তত্ত্ব, যার তথ্য, যার দর্শন আজকে সারা পৃথিবীর মানুষ চিন্তা গবেষণা করে হয়রান হয়ে যাচ্ছে। পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আরেকজন মহামানব এখন পর্যন্ত পৃথিবীতে হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবেও না। যেহেতু সংক্ষিপ্ত কথা, আমার সংক্ষিপ্ত বক্তব্যে এটাই আহ্বান থাকবে আজকের এই জনসমুদ্রের কাছে। আসুন, অনেক নেতার মত দেখেছি, অনেক নেতার পথ দেখেছি। আমরা সকল নেতাদের প্রতি, এমনকি অমুসলিম যারা আছেন, পৃথিবীতে বিভিন্ন রিভলিউশন যারা করেছেন, নেতৃত্ব যারা দিয়েছেন, সেই সকল দার্শনিক নেতাদের প্রতিও শ্রদ্ধা রাখি। আমরা কাউকে কটাক্ষ করে, কাউকে ছোট করে, কাউকে ইনসাল্ট করে কথা বলি না, নিগ্লেক্ট করি না। তবে একটা বাস্তবকে বাস্তব মেনে নিতে হয়। পৃথিবীর যারা ছিলেন অনেক নেতা দার্শনিক, চরিত্র উপরে ছিল ফিটফাট, মাগার ভিতরে ছিল সদরঘাট।